আগুনে পুড়ছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চল। কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে কয়েক মাইল পর্যন্ত, যা রীতিমতো ভীতির সৃষ্টি করেছে বেসামরিকদের মাঝে। মঙ্গলবার ভোরে কিয়েভের জনপ্রিয় খার্কশোভা বাজারে আঘাত হানে রাশিয়ান ড্রোন। বিস্ফোরণের পর মুহূর্তেই সারিবদ্ধ দোকানগুলোতে ছড়িয়ে পড়ে আগুন। প্লাস্টিক জাতীয় সামগ্রী, কাপড়, প্রসাধনী ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এসব দোকানে। চোখের সামনে নিজের ব্যবসা প্রতিষ্ঠান পোড়া দেখে নির্বাক কান্নায় ভেঙে পড়ছেন দোকানিরা। মানুষকে ভয় দেখিয়ে হত্যা করতে হামলা চালানো হয়েছে। এটা নিছক সন্ত্রাসবাদ। এদিন খার্কিভ থেকে ৬৭৫ কিলোমিটার দূরে ওদেসাতেও ড্রোন হামলা চালায় রাশিয়া। এ হামলায় প্রাণ যায় এক বেসামরিক নাগরিকের। এই হামলার আগে মস্কোর প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে হতাহতের ঘটনা না ঘটলেও কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয় রাজধানীর ৪টি বিমানবন্দর। এদিন রাজধানীর দিকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি করে মস্কোর মেয়র সার্গেই সোভিয়ানিন। এছাড়া বিভিন্ন অঞ্চলে আরও ১০৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবিও জানায় রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী। ৮০তম বিজয় দিবসের দুদিন আগে রাশিয়ার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ইউক্রেন। রাজধানীতে হামলার পাশাপাশি রুশ নিয়ন্ত্রিত কুর্স্কেও দুঃসাহস দেখাচ্ছে জেলেনস্কি বাহিনী। মস্কোর সেনাদের ভয় না করে সীমান্তবর্তী সামিটে সম্মুখ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে জড়ায় কিয়েভ। এতে সেনাদের সাহসিকতা ও দক্ষতার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আমরা আশা করছি যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব। চাইলে তা আজকে থেকেই ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চালানো যেতে পারে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিজয় দিবসের প্যারেডে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বরদাস্ত করবে না বলে সাফ জানিয়েছেন পুতিন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।